প্যারাডাইস লস্ট বুক 1 বাই জন মিল্টন পার্ট 3। ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় মিল্টনের প্যারাডাইস লস্টের পার্ট 3। এর আগে অলরেডি আমরা দুটো পার্ট কভার করেছি প্যারাডাইস লস্টের ওপরে, আশা করি সবাই দেখেছো। যারা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে বা কলেজ এবং এমএ লেভেলের স্টুডেন্টদের জন্য মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1 প্রস্তুতিতে খুবই হেল্প হবে। তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস ফলো করবে ক্রনোলজিক্যালি, এবং কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি ক্লাস প্যারাডাইস লস্টের ওপরে আমি সিকোয়েন্স অনুযায়ী একটা সিঙ্গেল প্লেলিস্টে দিয়ে দিচ্ছি, তাতে তোমাদের সবারই আশা করি ক্লাসগুলো পরপর করতে সুবিধে হবে। এছাড়াও আমার চ্যানেলে যারা যারা নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের ফুল সিলেবাস বেসড নোটস চাইলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে বানানো থাকছে ফুল সিলেবাস বেসড গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন সহ নোটস, ওয়ান লাইনার্স এবং কোয়েশ্চেন আনসার সহ প্র্যাকটিস সেট। আশা করছি এই সমস্ত নোটসগুলি তোমাদের আগামী পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। এছাড়াও তোমরা আমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের পেইড মেম্বারশিপ কোর্সটা জয়েন করতে পারো, যেখানে পিএসসি রিলেটেড সমস্ত ক্লাস, ফুল সিলেবাস বেসড সমস্ত ক্লাসের ইন ডিটেইল এক্সপ্লেনেশন সহ কোয়েশ্চেন আনসারের সিরিজও থাকছে, অর্থাৎ ফুল কোর্স তোমাদের ক্ষেত্রে অ্যাভেলেবেল থাকছে। পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি, এবং তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারো আমার টেলিগ্রাম গ্রুপে বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলও জয়েন করে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকলে তোমরা আপকামিং ক্লাসের আপডেটগুলি সহজে পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে বলা, তোমরা তোমাদের বিভিন্ন এক্সামের উদ্দেশ্যে যে কোনো টেক্সটের জন্য কিন্তু লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সহ ক্লাসেস পেতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু টপিকের উপরে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সহ ভিডিওস বানানোর। তো দেখো, এর আগে পার্ট 2 পর্যন্ত আমরা যতদূর কভার করেছিলাম, তারপরে আমরা আজকের পার্ট 3-তে শুরু করব। At once, as far as angels can, he views the dismal situation waste and wild. A dungeon horrible on all sides round, as one great furnace flamed, yet from those flames no light but rather darkness visible, savored only to discover sights of woe. কি বলা হচ্ছে? At once, as far as angels can, he views. কেন মানে দেখতে পারা, KENN, এবং অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে। শয়তান সঙ্গে সঙ্গে দেবদূতের সৃষ্টি সীমা পর্যন্ত পর্যবেক্ষণ করে, মানে দেবদূত সুলভ দৃষ্টি এখনো কিন্তু অবশিষ্ট আছে। সচেতনতা যে যন্ত্রণাকে বাড়াচ্ছে সেটাই হচ্ছে এর অন্তর্নিহিত ভাব। মানে এখানে স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার পর স্যাটানের দৃষ্টিকোণ থেকে নরকের একটা স্পষ্ট বিবরণ দেওয়া হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। স্যাটান তার নতুন রাজত্ব, যাকে একটা বিশাল ভয়াবহ কারাগার বা ভয়াবহ একটা অন্ধকূপ হিসেবে বর্ণনা করা হয়েছে, সেটা দেখছে। এই দৃশ্যপট একটা বিশাল চিরজ্বলন্ত একটা চুল্লির মতো, একটা জনশূন্য বন্য একটা বিস্তৃতি। এই যে আগুনের শিখাগুলো, এগুলো অন্ধকার তৈরি করছে, আলো তৈরি করছে না, যা শুধুমাত্র দুঃখের অঞ্চলের মধ্যে দুর্দশা এবং যন্ত্রণার দৃশ্যগুলোকে তুলে ধরছে। বিশ্রাম, শান্তি এবং আশা থেকে সম্পূর্ণ বঞ্চিত একটা জায়গায়, চির জ্বলন্ত গন্ধকের হ্রদে, মানে অবিরাম নির্যাতন ছাড়া যেটা আর কিছুই দিচ্ছে না, সেরকম একটা জায়গায় সে পতিত হয়েছে। এই ভয়ানক স্থানটা শাশ্বত বিচার, মানে ঈশ্বরের বিচার দ্বারা নির্মিত। বিদ্রোহী যারা হবে তাদের জন্য কিন্তু, যারা ঐশ্বরিক কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবে, তাদের জন্য এই স্থানটা নির্বাচন করা হয়েছে তাদের স্থায়ী কারাগার এবং শাস্তি হিসেবে। এই বিবরণীটা আমরা এখানে দেখতে পাবো। এখানে আমরা ঈশ্বরের আলো এবং অনুগ্রহ থেকে চিরতরে বিচ্ছিন্ন থাকার গভীর দুর্দশার উপরে যে জোর দেওয়া হয়েছে সেটা দেখতে পাবো। দ্য ডিসমাল সিচুয়েশন ওয়েস্ট অ্যান্ড ওয়াইড। ডিসমাল মানে বেদনাদায়ক, আর ওয়েস্ট মানে জনশূন্য, ওয়াইল্ড মানে অরণ্যসম, অনিয়ন্ত্রিত। তাহলে নরক এক ভয়াবহ জনশূন্য এবং অনিয়ন্ত্রিত প্রান্তর বলে এখানে বলা হচ্ছে। কে পারসিভ করছে বা দেখছে এগুলো? এগুলো স্যাটার্ন তার দৃষ্টিভঙ্গি থেকে নরককে দেখছে। স্বর্গের বিপরীত একদম রূপ যেন নরক, নৈতিক বিশৃঙ্খলার প্রতীক যেন নরক। বোঝা গেছে?
নেক্সট আমরা কি দেখেছিলাম? আ ডানজিয়ন হরিবল। ডানজিয়ন মানে কারাগার, অন্ধকার কুঠুরি। মধ্যযুগীয় দুর্গে কয়েদিদের আটকে রাখার জন্য মাটির নিচের অন্ধকার কুঠুরিকে বলা হতো ডানজিয়ন। কখনো কখনো এটা দুর্গের ভেতরের প্রধান বা শক্তিশালী টাওয়ারকেও বোঝাতো। তাহলে তাই এটাকে সেই ডানজিয়ন বলে চিহ্নিত করা হচ্ছে। তাহলে বলা হচ্ছে ডানজিয়ন হরিবল। নরক একটা ভয়াবহ কারাগার, যেখান থেকে পালানোর কোনো পথ নেই। স্বাধীনতার সম্পূর্ণ অভাব এখানে বোঝা যাচ্ছে। পাপের ফল বন্দিত হবেই, তাই না? অ্যাজ ওয়ান গ্রেট ফার্নেস ফ্লেমড ইয়েট ফ্রম দোজ ফ্লেমস। ফার্নেস মানে অগ্নিকুণ্ড। নরক একটা বিশাল অগ্নিকুণ্ডের মতো জ্বলছে। ঈশ্বরীয় দণ্ডের প্রতীক, অনবরত দহনকে বোঝাচ্ছে এটা। নো লাইট বাট রাদার ডার্কনেস ভিজিবল। ডার্কনেস আবার ভিজিবল বলা হয়েছে, দেখো একটা বিরোধাভাস দেওয়া হয়েছে। ডার্কনেস ভিজিবল, অক্সিমোরন বলতে পারি আমরা, দৃশ্যমান অন্ধকার। আগুন থাকলেও সেখানে কিন্তু আলো নেই, বরং অন্ধকারই যেন সেখানে দেখা যাচ্ছে। অন্ধকার তো দেখা যায় না, তাহলে এটা সরাসরি একটা বিরোধাভাস হয়েছে, আমরা অক্সিমোরন এটাকে বলতে পারি। তাহলে আগুন থাকলেও সেখানে আলো নেই বলা হয়েছে, মানে আত্মিক অন্ধকার, সত্যহীন যে যন্ত্রণা, সেটাকেই দর্শানো হচ্ছে। মিল্টনের বিখ্যাত সেই প্যারাডক্স যেন এখানে তিনি ইউজ করেছেন। সেভার্ড ওয়ানলি টু ডিসকভার সাইডস অফ ও। ডিসকভার মানে প্রকাশ করা, ও দুঃখ। এই অন্ধকার আলো শুধু দুঃখের দৃশ্যগুলোকে দেখানোর জন্য। জ্ঞানী যন্ত্রণা, দুঃখ উপলব্ধি আরো ভয়াবহ, সেটাই বোঝানো হচ্ছে। রিজিয়ন্স অফ সরো, ডোলফুল সেটস, ওয়্যার পিস and the rest can never dwell, hope never comes that comes to all. Regions, প্রান্তর, doleful shades, শোকাতুর আত্মারা। নরক শোক ও যন্ত্রণার ভরা এক অঞ্চল। রিজিয়ন্স সমষ্টিগত যন্ত্রণা, আনন্দের সম্পূর্ণ অনুপস্থিতি। অ্যান্ড রেস্ট ক্যান নেভার ডুয়েল। ডুয়েল মানে বসবাস করা, রেস্ট শান্তি, হোপ আশার আলো। তাহলে নরকে কখনো শান্তি বা বিশ্রাম বসবাস করে না, মানে থাকে না। আশার কোনো সম্ভাবনা নেই। তাহলে আশা নেই, বিশ্রাম নেই, আশাহীনতা সবচেয়ে বড় শান্তি সেখানে, তাই না? নরক যেন একটা চির নিরাশার প্রতীক। দ্যাট কামস টু অল, যা বা যে আশা পৃথিবীর সবাই পায়, সেই আশা কিন্তু নরকে যায় না কখনো, তাই না? বাট টর্চার উইদাউট এন্ড still urges and the fiery deluge fade with ever burning sulfur unconsumed. তাহলে যে আশা পৃথিবীতে সবাই পায়, নরকে তার বদলে কি থাকে না? অনন্ত যন্ত্রণা থাকে। মানব জীবন বনাম নরকের পার্থক্য তুলে ধরা হয়েছে, শাস্তির যে স্থায়িত্ব দেখানো হয়েছে। স্টিল আর্জেস ফায়ারি ডেলিউজ, আগুনের প্লাবন। যন্ত্রণা অনবরত চলতেই থাকে, আগুনের প্লাবনের মতো। যন্ত্রণা সক্রিয় এবং অবিরাম, বিরামহীন শাস্তিকে দেখানো হচ্ছে। উইথ এভার বার্নিং সালফার কনজিউমড, সালফার মানে গন্ধক, কনজিউমড মানে নিঃশেষ না হওয়া। তাহলে এই যে আগুন যেন সবদিনই জ্বলছে, চিরজ্বালানি গন্ধকে পুষ্ট, তাই এটা নিভছে না, সবসময় যেন এতে সালফার রয়েছে। শাস্তির চিরস্থায়িত্ব বোঝানো হচ্ছে। ঈশ্বরীয় ন্যায় যে অক্ষয়, সেটা কন্টিনিউয়াস, তার যে শাস্তি তিনি যখন ন্যায় করেন, সেটাই দেখানো হয়েছে। তাহলে মিল্টন এখানে নরকের ভয়াবহতার একটা রূপ চিত্রিত করেছেন। এক অগ্নিময় কারাগার, যেখানে আগুন থাকলেও আলো নেই, শুধু যন্ত্রণার দৃশ্য প্রকাশ পাচ্ছে। এখানে শান্তি, বিশ্রাম, আশা সম্পূর্ণ অনুপস্থিত, আছে কেবল চিরন্তন যন্ত্রণা। ডার্কনেস ভিজিবল, আমরা এখানে প্যারাডক্স দেখতে পেয়েছি, মিল্টনের বিখ্যাত প্যারাডক্স। এর মাধ্যমে মিল্টন নরককে একটা মানসিক এবং আত্মিক অবস্থার প্রতীক হিসেবে তুলে ধরেছেন। Such place eternal justice had prepared for those rebellious here, their prison ordained in utter darkness and their portion set, as far removed from God and light of heaven as from the center thrice to the utmost pole. কি বলা হয়েছে দেখো? Such place eternal justice. Eternal justice মানে God's divine and everlasting justice, তাই না? আর হ্যাড প্রিপেয়ার্ড মানে পূর্বেই প্রস্তুত করেছিলেন। তাহলে এই যে ভয়াবহ স্থানটি ঈশ্বরের চিরন্তন ন্যায় দ্বারা প্রস্তুত করা হয়েছিল।
ঈশ্বর আগে থেকে এমন একটা স্থান বানিয়ে রেখেছিলেন যেখানে তিনি যারা কথা শুনবে না, বিদ্রোহ করবে, শান্তি শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদেরকে শাস্তি স্বরূপ এখানে পাঠাবেন। এই জন্য এই স্থানটি তিনি প্রথম থেকেই প্রস্তুত করে রেখেছিলেন। নরক যে দুর্ঘটনাবশত ঘটেছিল বা তৈরি হয়েছিল তা নয়, এটা ঈশ্বরের ন্যায় বিচারের ফলস্বরূপ আগে থেকেই তৈরি করে রাখা হয়েছিল। ফর দোজ রেবেলিয়াস হিয়ার দেয়ার প্রিজন অর্ডেইনড। রেবেলিয়াস বিদ্রোহী দেবদূত, বাইবেলের সেই প্রথম বই জেনেসিস থেকে কি বোঝা গিয়েছিল যে ঈশ্বর যখন সবকিছু তৈরি করছিলেন সেই সময় যে এই যে স্যাটার্ন, এ ছিল এক উজ্জ্বল দেবদূত ছিল যার নাম ছিল লুসিফার, কিন্তু সে এতটাই অহংকারী, এতটাই তার সৌন্দর্যে, তার গুণে, তার রূপে এতটাই অহংকারী ছিল যে সে ঈশ্বরকেও স্রষ্টা বলে মানতে চায়নি। সে ঈশ্বরের স্থান নেওয়ার চেষ্টা করেছিল, সমতুল হওয়ার চেষ্টা করেছিল এবং তার দলে অনেক দেবদূতকে জুটিয়ে সে বিদ্রোহ ঘোষণা করেছিল ঈশ্বরের বিরুদ্ধে। ফলে ঈশ্বর এবং তার পুত্র এবং পবিত্র আত্মা এরা মিলে কি করেছিল, একে পতন করেছিল। সেই যে স্বর্গীয় সেই যুদ্ধ, হেভেন্স ওয়ার, যেখানে মাইকেল ছিল ঈশ্বরের পক্ষ থেকে দেবদূতদের প্রধান এবং লুসিফার ছিল রেবেলিয়াস স্পিরিটদের প্রধান। সেই যুদ্ধের ফলে লুসিফার পরাজিত হয়, তাকে পতিত করা হয় বা পাঠানো হয়, তাকে স্বর্গ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তাহলে তাই বলা হচ্ছে যে বিদ্রোহী দেবদূত প্রিজন অর্ডেইনড মানে কারাগার হিসেবে নির্ধারিত। তাহলে বিদ্রোহী দেবদূতদের জন্য এই স্থানটি কিন্তু কারাগার হিসেবে নির্ধারিত করা হয়েছিল। বিদ্রোহ স্বাধীনতা কেড়ে নিয়েছিল, ফলে লুসিফার এখানে স্যাটার্ন হিসেবে পতিত হয়েছিল। নরক একটা ঐশ্বরিক কারাগার, যেন এখানে ঈশ্বরের সৃষ্ট একটা কারাগার। ইন আটার ডার্কনেস অ্যান্ড দ্য পোর্শন সেট। আটার ডার্কনেস মানে সম্পূর্ণ অন্ধকার, পোর্শন নির্ধারিত ভাগ্য। সম্পূর্ণ অন্ধকারই তাদের নির্ধারিত ভাগ্য। অন্ধকার মানে কি? ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা। আর শাস্তি স্থায়ী এবং নির্দিষ্ট, সেটা আমরা এখানে স্যাটার্নের যে ফল সেটা দেখে বুঝতে পারছি। চিরস্থায়ী তার এই শাস্তি, তাই বলা হচ্ছে এখানে। অ্যাজ ফার রিমুভড ফ্রম গড অ্যান্ড লাইট অফ হেভেন। লাইট অফ হেভেন ঈশ্বরীয় আলো মানে করুণা, তাদের ঈশ্বর ও স্বর্গের আলো থেকে সর্বাধিক দূরে রাখা হয়েছে। নরক মানে ঈশ্বরের অনুপস্থিতি, আলো মানে সত্য ও মুক্তি, এবং নরক তো আলো থেকে অনেক দূরে। অ্যাজ ফ্রম দ্য সেন্টার থ্রাইস টু দ্য আটমোস্ট পোল। সেন্টার মানে মহাবিশ্বের কেন্দ্র, আর আটমোস্ট পোল মানে হচ্ছে সর্বোচ্চ প্রান্ত মানে স্বর্গ। এই যে দূরত্ব স্বর্গ এবং নরকের এতটাই বিশাল যে তা কেন্দ্র থেকে 3 গুণ দূরের চূড়ান্ত প্রান্ত পর্যন্ত বিস্তৃত, মানে চরম বিচ্ছিন্নতাকে বলা হচ্ছে এখানে। এই দূরত্ব এতটাই বিশাল যেন প্রত্যাবর্তন একদমই অসম্ভব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নরক ঈশ্বরের চিরন্তন এবং ন্যায় বিচারের দ্বারা সৃষ্টি হয়েছিল একটা শাস্তি স্থল হিসেবে, এবং বিদ্রোহী দেবদূতদের জন্য নির্ধারিত এক অন্ধকার কারাগার এটা, যেটা ঈশ্বর ও স্বর্গীয় আলোর থেকে সর্বাধিক দূরে অবস্থিত। নরক শুধু যে যন্ত্রণাস্থল তাই নয়, বরং ঈশ্বর থেকে চির বিচ্ছিন্নতার প্রতীক হিসেবে এখানে মিল্টন নরককে উপস্থাপন করেছে, তাই তো। নেক্সট দেখো, ও হাউ আনলাইক দ্য পেল ফ্রম হোয়েন্স দে ফেল, দে আর দ্য কম্প্যানিয়ন্স অফ হিজ ফল ওভারওয়েলমড উইথ ফ্লাডস অ্যান্ড whirlwinds of tempestuous fire. He soon discerned, and weltering by his side, one next himself in power and next in crime. ও মানে হায়, আনলাইক মানে সম্পূর্ণ ভিন্ন, হোয়েন্স মানে যেখান থেকে, আর ফেল মানে পতিত হয়েছে মানে স্বর্গচ্যুত হয়েছে। স্যাটার্ন বিস্ময় ও দুঃখের সঙ্গে বলে উঠছে যে স্বর্গ থেকে যেখানে তারা পড়ে এসেছে সেই স্বর্গের সঙ্গে এই নরকের কত ভয়াবহ অমিল। এখানে এক্সক্লামেশন দেখতে পাচ্ছি, অ্যান্টিথেসিস দেখতে পাচ্ছি, স্বর্গ বনাম নরক। তাহলে এই যে লাইনে মিল্টন স্বর্গের মহিমা এবং নরকের ভয়াবহতার তীব্র একটা বৈপরীত্য তুলে ধরেছেন, যেটা পতনের সেই ট্র্যাজেডিকে গভীর করে দিচ্ছে। বোঝা গেছে? তারপরে দেখো, দে আর দ্য কম্প্যানিয়ন্স অফ হিজ ফল ওভারওয়েলমড। কম্প্যানিয়ন্স মানে সহচর, ফল মানে পতন, ওভারওয়েলমড মানে সম্পূর্ণভাবে গ্রাসকৃত।
স্যাটার্ন এখানে দেখতে পাচ্ছে যে ঈশ্বরের বিরুদ্ধে তার সঙ্গে যারা বিদ্রোহ করেছিল তারা সবাই কিন্তু নরকের এই যন্ত্রণায় ডুবে আছে। পতন মানে সেই নৈতিক এবং আত্মিক পতন এখানে দেখানো হচ্ছে, মেটাফর ইউজ করা হচ্ছে। বিদ্রোহের ফল যে ব্যক্তিগত নয়, সমষ্টিগতভাবে এখানে শাস্তি দেওয়া হয়েছে সেটা দেখানো হয়েছে। উইথ ফ্লাডস অ্যান্ড whirlwinds অফ টেম্পচুয়াস ফায়ার, ফ্লাড মানে প্রবল স্রোত, whirlwind ঘূর্ণিঝড়, টেম্পচুয়াস উগ্র ভয়ঙ্কর, ফায়ার নরকের আগুন। নরকের আগুন এতটাই ভয়াবহ যে তা বন্যা এবং ঘূর্ণিঝড়ের মতো আচরণ করছে। প্যারাডক্স এখানে, আগুন কিন্তু বন্যার মতো আচরণ করে না দেখানো হচ্ছে। মহাকাব্যিক একটা ইমেজারি তুলে ধরা হয়েছে, অ্যালিটারেশনও আমরা দেখতে পাচ্ছি। নরকে প্রাকৃতিক নিয়ম ভেঙে গেছে, যেমন স্যাটার্ন ঈশ্বরের নিয়ম ভেঙেছিল। হি শুন ডিসার্নস অ্যান্ড ওয়েল্ট্রিং বাই হিজ সাইড। ডিসার্নস মানে চিনতে পারা, ওয়েল্ট্রিং মানে যন্ত্রণায় ছটফট করা। মানে স্যাটার্ন দ্রুত তার পাশে পড়ে থাকা এক দেবদূতকে চিনে ফেলছে যে যন্ত্রণায় ছটফট করছে। ভিজুয়াল ইমেজারি দেখানো হয়েছে, চরম দুর্দশাতেও স্যাটার্ন নেতৃত্ববোধ এবং সচেতনতা তার যে অটুট সেটাই যেন দেখাচ্ছে। ওয়ান নেক্সট হিমসেলফ ইন পাওয়ার অ্যান্ড নেক্সট ইন ক্রাইম। নেক্সট হিমসেলফ ইন পাওয়ার মানে ক্ষমতা বা ক্ষমতায়, তারপরেই নেক্সট ইন ক্রাইম অপরাধে দ্বিতীয়। এই দেবদূত ক্ষমতা এবং অপরাধে দুদিক থেকেই স্যাটার্নের ঠিক পরেই তার স্থান। লং আফটার নোন ইন প্যালেস্টাইন অ্যান্ড নেমড বেলজেবাব, টু হুম দ্য আর্চ এনিমি and thence in heaven called Saturn, with blood, with bold words breaking the horrid silence thus begun. কি বলা হচ্ছে দেখো, লং আফটার নোন ইন প্যালেস্টাইন অ্যান্ড নেমড। লং আফটার অনেক পরে, প্যালেস্টাইন বাইবেলের পবিত্র ভূমি, নেমড নামে পরিচিত। তাহলে এই যে দেবদূত ভবিষ্যতে পৃথিবীতে ভিন্ন নামে পূজিত হবে, ফোরশ্যাডোয়িং করা হচ্ছে। মানে মিল্টন দেখাচ্ছেন যে মূর্তি পুজোর যে দেবতারা, পৌত্তলিক দেবতারা আসলে পতিত দেবদূত। বেলজেবাব, বেলজেবাব হচ্ছে মাছির প্রভু, এক ফিলিস্তীয় দানব দেবতা। এই দেবদূতের নাম হবে বেলজেবাব। কে না, যে স্যাটার্নকে তার সাথে বিদ্রোহে সহায়তা করেছিল। এই দেবদূতের নাম বেলজেবাব। বাইবেলীয় সেই ইঙ্গিত, বিবলিক্যাল অ্যালিউশন, খ্রিস্টীয় ধর্মতত্ত্বকে প্রতিষ্ঠা করার কৌশল এখানে দেখানো হচ্ছে। লর্ড অফ ফ্লাইজ বেলজেবাব প্রাচীন ফিলিস্তিনীয় দেবতার নাম থেকে এসেছে, যেটা পরে স্যাটার্ন বা শয়তানের সমার্থক হয়ে ওঠে। আরবি এবং হিব্রু ভাষায় এই যে বেলজেবাব, লর্ড অফ ফ্লাইজ, এর আক্ষরিক অর্থ হচ্ছে মাছিদের প্রভু। তো বলা হচ্ছে টু হুম দ্য আর্ক এনিমি, আর্ক এনিমি প্রধান শত্রু ঈশ্বরের। তাহলে স্যাটার্নকে ঈশ্বরের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্যাটার্নের পরিচয় গড়ে উঠেছে বিরোধিতার মাধ্যমে। অ্যান্ড থেন্স ইন হেভেন কল স্যাটার্ন উইথ বোল্ড ওয়ার্ডস। তাহলে স্যাটার্ন মানে সেই প্রতিদ্বন্দ্বী, বোল্ড ওয়ার্ড সাহসী কথা। তাহলে স্বর্গে সে স্যাটার্ন নামে পরিচিত হয়েছিল তার বিরোধিতার জন্য, মানে তার নাম চরিত্রের পরিচয় বহন করেছিল। ব্রেকিং দ্য হরিড সাইলেন্স দাস বিগান। হরিড সাইলেন্স ভয়াবহ নীরবতা, ব্রেকিং ভেঙে দেওয়া। তাহলে স্যাটার্ন সেই নরকের ভয়ঙ্কর নীরবতা ভেঙে কথা বলা শুরু করে। কথা বলা মানেই প্রতিরোধ ও সংকল্প। এখান থেকেই কিন্তু স্যাটার্নের বিদ্রোহ একটা নতুন রূপ নেয়। স্যাটার্ন ট্র্যাজিক নায়ক হিসেবে উপস্থাপিত হয়। স্বর্গ বনাম নরকের তীব্র বৈপরীত্য দেখা দেয়। নৈতিক এবং আত্মিক অবক্ষয় মানে যে পতন, সেটা আমরা বুঝতে পারি। আর এক্ষেত্রেই আমরা খ্রিস্টীয় মহাকাব্যিক সেই মহিমা প্রতিষ্ঠিত হয়েছে সেটাও দেখতে পারি। তাহলে নরকে পতিত হয়ে তার দৃশ্য দেখে এবং তার সাথে সেই রেবেলিয়াস আত্মারাও যে একই সাথে পতিত হয়েছে, এই সব কিছু পর্যবেক্ষণ করে স্যাটার্ন প্রথমবার মুখ খোলা শুরু করে, মানে নীরবতা ভেঙে কিছু বলা শুরু করে। সেটাই এতদূর পর্যন্ত আমরা দেখতে পেলাম। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে প্যারাডাইস লস্টের বুক 1 এর উপরে পার্ট 4 নিয়ে।